আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি দেখেন ভিজানো পিঠা বানাচ্ছি। এই দেখেন বন্ধুরা, আটাকে আমি এগুলো চালের গুঁড়ি আমি একটু 1 মুঠ ভাতের চাল নিয়েছি আর সব আতপ চাল দিয়ে আর গুঁড়ি করে নিয়েছি। এরপরে আমি একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে এইভাবে দেখেন পাতলা করে, বেশি পাতলাও না বেশি ঘনও না, এইভাবে আমি গুলিয়ে নিয়েছি। এই দেখেন আমি এখন ছাঁচের মধ্যে দিচ্ছি। ছাঁচটাকে একটু তেল দিয়ে বিরাস করে নিয়েছি। আর দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ আমার পিঠাগুলা অনেক সুন্দর হচ্ছে। আমি দেখাচ্ছি। এইভাবে গ্যাসের চুলায় যদি আপনারা বানিয়ে খান, অনেক মজার পিঠা হয়। সবগুলাই আমি দিয়ে দিলাম। এরপরে আমি একটা ঢাকনি দিয়ে দেখেন ঢেকে দিলাম। আর চুলার জালটাকে অনেক জোরে দিতে হবে, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই তাওয়াটাকে যখন এক পিঠে হয়ে যাবে আর এক পিঠে আমি ঘুরিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ এইভাবে পিঠাগুলো হয়েছে। এইভাবে দেখেন কত ছিদ্র ছিদ্র আমার পিঠাগুলো হয়েছে। আর রসের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে ভিজে যাবে। এই দেখেন আমি এখন রসে ভিজাবো। এই যে আমি এই পাশে রস করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে। আমি এখন এগুলাকে রসের মধ্যে দেব। দেখেন বন্ধুরা, এই দেখেন কত ছিদ্র হয়েছে আমার। এইগুলা সকাল না হতেই অনেক ভিজে যাবে। দেখেন ছিদ্র হয়েছে অনেক। এভাবে যদি আপনারা গ্যাসের চুলায় পিঠা বানান, অনেক মজার পিঠা হয়। দেখেন বন্ধুরা, আমি দেখাচ্ছি। আমি দিতে না দিতেই এই দেখেন রসের মধ্যে ভিজে টুবো টুবো হয়ে গিয়েছে। এক একটা পিঠা হবে রসে ভিজে একদম। আমার পিঠাগুলা সকাল না হতেই ভিজে টুকরা টুকরা হয়ে যাবে। এবার খেতেও ভারী মজা। খেজুরের গুড় দিয়েছি আমি, অনেক করে দুধ দিয়ে আমি রসটাকে করে নিয়েছি। দেখেন বন্ধুরা, এই দেখেন ছিদ্রগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা, পিঠাগুলা আমি আবার আপনাদের দেখাবো সকাল না হতেই। আমি যখন প্লেটে ভিজাবো, প্লেটে উঠাই, তারপরে আমি আবার দেখাবো না। এখনকার মতো শেষ করছি ভিডিওটাকে। তো ভালো থাকবেন বন্ধুরা। এই দেখেন, দেখছেন পিঠাগুলার কতগুলা ছিদ্র। তো ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।